নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে যে খবর জানাচ্ছে যে ঘূর্ণিঝড় বিশাল আকার ধারণ করেছে এবং এর গতিবেগ রয়েছে প্রায় 250 কিলোমিটার পার ঘন্টায় রয়েছে এর গতিবেগ। এবং এই ঘূর্ণিঝড় যেমন আপডেট দিচ্ছে আলিপুরদুয়ারের তরফ থেকে, যে সমস্ত আপডেটগুলো তোমাদেরকে আমরা আজকে জানাতে চলেছি, এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, কারণ এই ভিডিওতে তোমাদের জন্য সতর্কবার্তা রয়েছে। কারণ এই ভিডিওটা যদি তোমরা না দেখো, অনেক কিছু সতর্কবার্তা জারি করেছে আলিপুরদুয়ার হাওয়া অফিসের তরফ থেকে। এবং এই যে ঘূর্ণিঝড় কটার মধ্যে আমাদের এই সমস্ত এলাকাকে গ্রাস করে নেবে এবং প্রত্যেকটা এলাকাতেই যে সমস্ত এলাকাগুলো ম্যাপ পয়েন্টিংয়ে দেখানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের দিকে এটা সরে যাবে আস্তে আস্তে। সো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে সমস্ত এলাকাগুলোতেই এটার একটি বড় প্রভাব আনবে, যেটা বলছে আবহাওয়া দপ্তর। এবং বন্ধুরা, আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি বিশেষ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে প্রত্যেক মানুষের এবং মৎস্যজীবী যারা রয়েছে প্রত্যেকে। যারা পাকা বাড়ি যাদের নেই তাদেরকে বলা হচ্ছে উঁচু স্থান বা কোনো একটি উঁচু বাড়িতে গিয়ে আশ্রয় নিতে, না হলে প্রবলেম হতে পারে। প্রবলেম বলতে যেখানে প্রচুর পরিমাণে ঝড়ের পরিমাণের গতিবেগ থাকবে। তাই বন্ধুরা, অনেক জায়গাতে দেখা যাচ্ছে যে মাইক নিয়ে অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী, এবং সেইটাই তোমাদেরকে আজকে আমরা এই ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে তোমাদেরকে আমরা জানাচ্ছি। তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। পাই টু পাই ওয়েদার আপডেট থেকে সব কিছু তোমাদেরকে আমরা ডিটেলসে জানাতে থাকবো। তো অতি অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। যেটা এখন আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে ঘূর্ণিঝড়ের যে রেমাল কখন আছড়ে পড়বে, রেমাল রাতের মধ্যেই আছড়ে পড়তে পারে, এটা আশঙ্কা করা হচ্ছে। এবং উপকূলের দিকে আস্তে আস্তে রেমালের যত উপকূলের দিকে ধেয়ে আসছে, তত উপকূলে যত বঙ্গোপসাগর থেকে উপরে উঠে আসছে, ততই এর যে গতিবেগ রয়েছে ধীরে ধীরে গতিবেগ বেড়েই চলেছে। এবং কিছু জায়গা রয়েছে এর আশেপাশে, মানে যেখানে এটা অবস্থান করছে সেই আশেপাশের এলাকাগুলোতে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সাইডে এর যে প্রতিক্রিয়া আরম্ভ শুরু হয়ে গেছে বন্ধুরা, শুরু হয়ে গেছে। প্রথম প্রতিক্রিয়া তোমাদেরকে আমি ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ অন স্ক্রিনে। এই মুহূর্তে ম্যাপ পয়েন্টিংও ঠিকভাবে কাজ করছে না। ঘূর্ণিঝড়ের পরিমাণ যেভাবে হতে চলেছে তার আশঙ্কায় সমস্ত কিছু ঠিকঠাক করা হচ্ছে। এবং ইলেকট্রিকের সমস্যা হতে পারে। ইলেকট্রিকের সমস্যা বলতে অনেক জায়গাতে কারেন্টের সমস্যা হয়ে থাকে। তাই কারেন্ট দিয়ে যাদের মোটরে জল তোলা রয়েছে প্রত্যেকে জলটা তুলে নিতে পারো, এরকম সতর্কবার্তা আরও অনেক কিছু জারি করা হয়েছে। এবং কিছু এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে, সেই সমস্ত এলাকাগুলো নাম আমরা জানাবো একে একে। তো অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।